ধর্ম থেকে যদি রাজনীতি আলাদা হয়ে যায়, চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করে। আলহামদুলিল্লাহ 54 বছর যাবৎ আলেম ওলামাদের মেহনত ব্যর্থ হয় নাই। নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও আলেম ওলামা ইসলামী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, উঠা পাখি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কৌম মজহব সে है, मजहब जो नहीं तुम भी नहीं, अल्लामा इकबाल। जज्बे बाहम जो नहीं, महफिल अंजुम भी नहीं। আমি এদিন সৌদি আরব গেছি চুক্তি করার জন্য সৌদি গভর্নমেন্টের সাথে, আর কোনোদিন উঠি নাই। 250 রিয়াল দিয়ে ক্লক টাওয়ারের 86 তলায় উঠে ফলকিয়াতে জদীদা, এই যে সৌরজগৎ, এই যে সূর্য চন্দ্র কেহকেশাঁ গ্যালাক্সিস, এই যে বিচরণ, অসাধারণ কারবার। কোটি কোটি তারা, বড় ছোট, এগুলো টিকে আছে কেন? জজবে বাহাম, পারস্পরিক সম্পর্কের কারণে। না হলে ঝরে পড়বে। বাংলাদেশের আলেম ওলামারা যদি জজবে বাহাম হারিয়ে ফেলে, পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক ঐক্য যদি হারিয়ে ফেলে, আমরা ঝরে যাব। রাজনীতির মধ্যে আমরা চেষ্টা করব, একবার না পারলে দেখো শতবার। রাজনীতি এবং প্রশাসন, ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে সব সময়। কেবল 2-4টা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই, এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে। এবং একমাত্র যার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তাকওয়া আছে, এই সমস্ত মানুষদেরকে প্রশাসক বানাতে হবে, এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, স্পিকার বানাতে হবে। তাহলে শরিয়া আইনের পরিপালন সম্ভব। আর কত দাবি জানাবো? পাবলিকের সাথে তো আমাদের সম্পর্ক নাই, কানেক্টিভিটি নাই। যাদের কানেক্টিভিটি আছে, মানুষ তাদেরকে ভোট দিয়ে এমপি বানায়। আর যাদের কানেক্টিভিটি নাই, তাদেরকে মানুষ সংসদে পাঠায় না। এবং প্রশাসন, রাজনীতির সাথে ধর্মের প্রভাব থাকা জরুরি। 100 বছর আগে আল্লামা ইকবাল বলছেন, জলালে বাদশাহী হো কে জমহুরি তামাশা হো, জুদা হো দিন সিয়াসত সে তো রহ জাতি হে চেঙ্গিজি। ধর্ম থেকে যদি রাজনীতি আলাদা হয়ে যায়, চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করে।